আমি অনেক গ্রেটফুল আওয়ামী লীগ সরকারের কাছে, কারণ আমি ওই সরকার আমলে আমার মেয়ের গার্ডিয়ানশিপ পেয়েছি, যেটা বাংলাদেশের ইতিহাসে না, যেটা পুরো সাবকন্টিনেন্টের মধ্যে কিন্তু এটা একটা রেয়ার ভার্ডিক্ট ছিল। সো আমি ডেফিনেটলি গ্রেটফুল, এবং ওই গ্রেটফুল থাকার কারণে, এবং আরেকটা হচ্ছে যে আমি ক্ষমতার কাছাকাছি থাকতে চেয়েছিলাম, কারণ আমার যে প্রাক্তন স্বামী ছিল সে আর্মিতে জব করতো, এবং তার যে ব্যাচমেটরা ছিল তারা সবাই প্রত্যেকটা সংস্থার তখন প্রধান, এবং তারা আমাকে সেই সংস্থাগুলো থেকে থানার মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন সংবাদের মাধ্যমে আমাকে নানানভাবে হেনস্থা করছিল। সো আমার কাছে মনে হয়েছে যে আমার বেঁচে থাকার, এই দেশে টিকে থাকার একমাত্র উপায় হচ্ছে ক্ষমতার কাছাকাছি থাকার। এবং তখন আমি 2018-র যে নির্বাচন, তখন ওই নির্বাচনের প্রচারণা আমি 2018-তেই আমার বাচ্চার গার্ডিয়ানশিপও পেয়েছি। সো আমি ডেফিনেটলি গ্রেটফুল এইটার জন্য, কিন্তু আমার কোনো রকমের ক্যারিয়ারের প্রাপ্তিতে কোনো রকমের গ্রেটফুলনেস আমার এই সরকার কেন কোনো সরকারের কাছে নাই, বিকজ রেহানা মারিয়াম নূর বা গুটি যে কারণেই আমি অ্যাওয়ার্ড পেয়েছি, এটা যদি কেউ চ্যালেঞ্জ করতে পারে যে ওকে মানে এটা তুমি পাওয়ার যোগ্য না, ওই পয়েন্টে আপনি যে জায়গায় বলছেন যে আওয়ামী লীগের কাছে আপনার কৃতজ্ঞতা বোধ আছে। হ্যাঁ, অবশ্যই আছে। কারণ ওই সময় আপনাকে ওই সরকার আমলে, আমি সরকার আমলে, কারণ আপনি আপনার মেয়েটাকে নিজের করে পেয়েছেন, আপনাকে সমর্থন দিয়েছে, অভিভাবকত্ব দিয়েছে, অনেক বড় ব্যাপার। মানে আমরা হয় কি একটা জিনিসের মানে প্রাপ্তিটা তো নানা ক্ষেত্রে থাকে, একটা হয় আমি টাকা পেয়েছি, একটা হচ্ছে আমি প্লট পেয়েছি, একটা হচ্ছে আমি বড় বড় বিজনেস পেয়েছি, একটা হচ্ছে আমি আমার সন্তানকে পেয়েছি। হ্যাঁ, ডেফিনেটলি। আরেকটা গ্রুপ ছিল আলো আসবেই বলে, এবং তারা ওইখানেও নির্দেশনা দিচ্ছিল কেমন করে এটা দমন করা যায়, নানা কিছু করা যায়, এবং তারা আসলে এখন এই দেশের কোথাও নাই, তারা বেশিরভাগই বাইরে, কোনো কাজ করতে পারছে না, নানা জায়গার জন্য চলে আসছে। এই যে একটা জায়গায় যে এই যে পক্ষ বিপক্ষ হয়ে যাওয়া শিল্পী সমাজের, পক্ষ বিপক্ষ হওয়া যায়, রাজনীতিতে তো পক্ষ বিপক্ষ থাকে শিল্পী সমাজের, তারপরে যখন এরকম পর্যায়ক্রমে এগুলো পরিবর্তিত হবে, তখন শিল্পীরা আসলে কি অবস্থার মধ্যে যে পৌঁছাবে? এরকম কি পালাবদল হবে, একদল দেশে থাকবে আরেকদল দেশের বাইরে চলে যেতে হবে? এই পরিস্থিতি আসলে এই বৈষম্য তৈরি হলো কিনা, বা বিভেদটা আমাদের তৈরি হলো কিনা?